আজকে আমরা জানবো সাম, সাম ইফ অ্যান্ড সাম ইফ এস ফর্মুলার ব্যাপারে। তো প্রথমে সাম ফর্মুলা কিরকম দেখতে হয়, ফার্স্টে আমাদের ইজ ইকুয়াল টু সাম দিতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর আসে নাম্বার ওয়ান কমা নাম্বার টু কমা তারপর যত ইচ্ছে নাম্বার নেওয়া যায়। তাহলে আমরা সাম ফর্মুলার মাধ্যমে এই টেবিলটার মধ্যে থেকে এইখানে এই টোটাল অ্যামাউন্টটা বার করব। কিভাবে বার করব আমরা, ফার্স্ট ইজ ইকুয়াল টু সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এইখান থেকে ধরে এত অবধি পুরো রেঞ্জটাকে আমরা দিয়ে দেবো, তারপর জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করলেই আমাদের এখানে টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সাম ইফ। সাম ইফটা একটু অন্যরকম দেখতে, যেটা সাম আর ইফ ফর্মুলা মিলে তৈরি হয়েছে। তো সাম ইফে কিরকম দেখতে হয়, সাম ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আসে রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়া, তারপর আসে সাম রেঞ্জ। তো আমরা এখানে একটা ছক বানিয়েছি যেখানে বলছি যে এই টেবিলটার মধ্যে যতগুলো ক্যারেট আছে, ক্যারেটে টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে বার করব। কিসের মাধ্যমে বার করব, সাম ইফ ফর্মুলার মাধ্যমে আমরা এখানে বার করব। তাহলে এখানে ফার্স্টে আমরা ইজ ইকুয়াল টু সাম ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের রেঞ্জ দিতে হবে। রেঞ্জটা কিসের দেব, প্রোডাক্টের রেঞ্জ দেবো। তাহলে প্রোডাক্টের রেঞ্জটা আমরা দিয়ে দিলাম, কারণ আমরা কি বার করতে চাচ্ছি, প্রোডাক্টের ভেতরেই তো ক্যারেক্টার রয়েছে, তার জন্য আমরা প্রোডাক্টের রেঞ্জটা দিয়ে দিলাম। তারপর কমা দেওয়ার পর লেখা আসছে ক্রাইটেরিয়া। আমাদের এবার এই প্রোডাক্টের রেঞ্জ থেকে কোন প্রোডাক্টের অ্যামাউন্ট বার করতে হবে, তার প্রোডাক্টের নামটা এখানে দিতে হবে ক্রাইটেরিয়াতে। তাহলে আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ক্যারেট, তাহলে এখানে ক্যারেট লেখা রয়েছে, আমরা ক্যারেট দিয়ে দিলাম এখানে। তারপর কমা দেওয়ার পর লেখা আছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ কোনটা, সাম রেঞ্জ হচ্ছে আমাদের এখানে অ্যামাউন্টের পুরো রেঞ্জটা। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলেই চলে আসবে আমাদের টোটাল অ্যামাউন্টটা। কার অ্যামাউন্ট এসছে এখানে, এখানে যতবার ক্যারেট আছে ক্যারেটের যে প্রাইসগুলো রয়েছে, যেমন এইটা, তারপর এইটার টোটাল অ্যামাউন্টটা এইখানে চলে এসছে। ঠিক আছে, আচ্ছা। এইবার যদি বলে যে ক্যাটাগরি যদি আমাদের ভেজিটেবল হয়, ভেজিটেবল লিখলাম এখানে, ভেজিটেবলস লেখার পর বলল যে শুধুমাত্র ভেজিটেবলে যেগুলোই রয়েছে ওগুলোই বের করতে হবে তার অ্যামাউন্টটা। আমি এখানে ক্যারেটটাকে একটা চেঞ্জ করে এখানে একটা ফ্রুট করে দিলাম। ঠিক আছে, তাহলে একটা ফ্রুটে ক্যারেট আছে, একটা ক্যারেট আছে ভেজিটেবলে। তো এবার আমরা এখানে সাম ইফ এস ফর্মুলাটা ব্যবহার করব। সাম ইফ ফর্মুলাটা কেমন দেখতে হয়, সাম ইফ এস ফার্স্টে বলছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ কোনটা হবে, আমাদের আমাদের সাম রেঞ্জ হবে এই অ্যামাউন্টের রেঞ্জটা। তারপর বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ, তাহলে আমরা আগে ফর্মুলাটা লিখি, সাম ইফ এস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্টে আমাদের সাম রেঞ্জটা দিতে হবে। কোনটা সাম রেঞ্জ, এই অ্যামাউন্টের রেঞ্জটাকে আমরা বলছি সাম রেঞ্জ। তারপরে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান দিতে, এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে প্রোডাক্টের ক্রাইটেরিয়া, তাহলে প্রোডাক্টের রেঞ্জটা আমরা দিয়ে দেবো। এইবার বলছে ক্রাইটেরিয়া ওয়ান, আমাদের কোন প্রোডাক্টটা বার করতে হবে, ক্যারেট প্রোডাক্টের বার করতে হবে, তাই আমরা ক্যারেটটা দিয়ে দিলাম এখানে। তারপরে কমা দেওয়ার পর আবার বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, ক্রাইটেরিয়া রেঞ্জটা আমরা কোন রেঞ্জটা দেব, এই ক্যাটাগরি রেঞ্জটা পুরো দেব, কারণ আমরা বার করতে চাইছি কি, ক্যারেট যেটা ভেজিটেবলস এর মধ্যে ইনক্লুড আছে তার টোটাল অ্যামাউন্টটা, তাই জন্য কমা দিয়ে দিলাম। এবার বলছে ক্রাইটেরিয়া টু, ক্রাইটেরিয়া টু আমাদের কি, ভেজিটেবল। ভেজিটেবল ক্রাইটেরিয়া দেওয়া হয়ে গেলে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলেই চলে আসবে তার টোটাল অ্যামাউন্টটা। এইবার এখানে দেখা যাক যে এখানে যে ক্যারেট যে ছিল ভেজিটেবলটা, ওটার টোটাল অ্যামাউন্ট কত আছে, এখানে 1903 টাকা, তো এখানে 1903 টাকা চলে এসছে। তার মানে এইভাবে এই সাম, সাম ইফ এস আর সাম ইফ ফর্মুলা কাজ করে। এবার এখানে যদি আমি ফ্রুট করে দিই, তাহলে দেখতে পাবে ফ্রুটের অ্যামাউন্টটা এসছে, এই যে ফ্রুটের যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা এসে গেছে এখানে। বোঝা গেল।